হাই ফ্রেন্ডস, তো এখানে দেখাবো আজকে তোমাদেরকে ধনেপাতার বড়া। তো আজকে দেখো আমি নিয়ে নিয়েছি ধনেপাতা, আর ধনেপাতা কিন্তু অনেকটাই নিয়ে নিয়েছি। তো ধনেপাতাটাকে আমি ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি আগে, তারপর ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। খুব একটা ছোট করিনি, কারণ খুব একটা ছোট করলে ভালো লাগবে না। তো এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা, এখানে নিয়ে নিয়েছি কিন্তু ময়দা। তো এটা বেসন দিয়ে করলে হতো, কিন্তু বেসনের থেকে ময়দা দিয়ে করলে এটা কিন্তু আরও মজমজে হবে। তো চলো, এর মধ্যে কিন্তু আমি এখন বেসন দিয়ে দেবো, লঙ্কা দিয়ে দেবো, নুন দিয়ে দেবো। আর এখানে কিন্তু আমার কড়া কিন্তু গরম হয়ে গেছে, কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তো এর মধ্যে কিন্তু আমি ময়দা দিয়ে দিয়েছি, আর ময়দাটা পুরোটাই দেবো। ধনেপাতার মধ্যে দিয়ে দিয়েছি ময়দা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন, আর দেব লঙ্কার গুঁড়ো। তো দেখো, এখানে কিন্তু আমি ধনেপাতার মধ্যে ময়দা দিলাম, নুন দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম। এবার কিন্তু আমি এটা ভালো করে মাখিয়ে নেব। ফ্রেন্ডস দেখো, এখানে কিন্তু আমি ধনেপাতাটার মধ্যে ময়দা, লঙ্কার গুঁড়ো, নুন ভালো করে দিয়ে আর মাখিয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু আমি এখন একদম ছোট্ট ছোট্ট করে গোল গোল করব, আর এরকম চ্যাপটা করব, তাহলে কিন্তু ভাজাটা ভালো হবে। আর তেল আমার গরম হয়ে গেছে, এবার কিন্তু আমি এগুলো এরকম করে দিয়ে আর একটু চেপে চেপে দেবো, তাতে ভাজাটা ভালো হবে। তো চলো, এরকম করে কিন্তু আমি আরও কয়েকটা দিয়ে দেবো। তো দেখো, আমি প্রায় দিয়ে দিয়েছি, আরও কয়েকটা দিয়ে দেবো। দিয়ে কিন্তু আমি এখন এগুলো লাল লাল করে ভেজে নেব। তো চলো আগে করে নিই, তারপর দেখাচ্ছি। তো ফ্রেন্ডস দেখো, এখানে কিন্তু আমি ধনেপাতার বড়াগুলো ভালো করে তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি। আর এখানে কিন্তু আমার গরম গরম ধনেপাতার বড়া একদম রেডি। তো ধনেপাতার বড়া মানে ধনেপাতার চাটনিও খাওয়া যায়, ধনেপাতার বড়াও খাওয়া যায়। তো আমার এই ধনেপাতার বড়ার রেসিপিটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে। হ্যাঁ, আরেকটা কথা, তোমরা কিন্তু বাড়িতেও এরকম ট্রাই করবে। গরম মানে ধনেপাতা থাকলে এরকম কিন্তু ময়দা দিয়ে করবে। ময়দা দিয়ে করলে কিন্তু আরও বেশি মচমচে হবে, আর খেতে আরও ভালো লাগবে। আর এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে, বা ডালের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। তো আর কি রান্না হয়েছে, আর এটা কীরকম মচমচে হয়েছে তোমরা বুঝতেই পারছো নাড়াটা দেখে। আর কি হয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো আর হয়েছে দেখো মুসুরির ডাল, আর হয়েছে বিট, গাজর, আলু, বিনস দিয়ে তরকারি। তো চলো তাহলে, আমার আর একটু ধনেপাতা রয়েছে। তো এখন সেম এইগুলো এরকমভাবে আমি বড়া করে নেব, আর ততক্ষণে কিন্তু বাবাকে দিয়ে দিতে হবে, কারণ বাবার খুব খিদে পেয়ে গেছে। তো তোমাদের দাদাভাইকে এখন এই গরম গরম ধনেপাতার বড়াটা দিয়ে বলবো কিরকম হয়েছে দেখতে। নাও খেয়ে দেখো। দেখতে ভালো হয়েছে, না দেখতে ভালো হয়েছে, কিন্তু খেতে কেমন লাগবে সেটা খাওয়ার পরে বলবো। খাও, এখন খেয়ে না এখন খাও না, একটা খেয়ে দেখো। এগুলো ভাত দিয়ে খেতে হবে, এটা যদি আমি খেয়ে ফেলি আর ভাত খেতে পারবো না। আচ্ছা একটা খেয়ে দেখো। না না, ওই বললি খেতে হবে নাকি? আচ্ছা একটা খেয়ে দেখো। ওরা না, এটা মজমজে হয়েছে কিনা ভাঙে খেয়ে দেখতে। এইটা খাও। মজমজে হয়েছে, তুমি এটা খেয়ে দেখো। আরে মজমজে হয়েছে কিনা বুঝতে গেলে এরকম ফেলে দিলেই বোঝা গেল। ঠিক আছে, তুমি একটা কামড়ে দেখো, একটা কামড়ে দেখো ঠিক আছে কিনা। কামড়াও কামড়া, একটা খাও। মজমজে হয়েছে। তাহলে কেমন হয়েছে ধনেপাতার বড়াটা? ভালোই হয়েছে। তুমি ভালো করে বলো। খুবই ভালো হয়েছে, তবে বাকিটা খেয়ে বলতে পারবো। চলো তো চলো, ভিডিওটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি। টাটা, বাই বাই।